ছেলের সাথে ছেলের সম্পর্ক, অথবা একজন মেয়ের সাথে একজন মেয়ের সম্পর্ক, অথবা তৃতীয় লিঙ্গের সাথে তৃতীয় লিঙ্গের সম্পর্ক, এই বিষয়ে সুপ্রিম কোর্ট কি বলেছে বা ভারতীয় সংবিধান কি বলে। আজ আমরা শুধু আইন বলবো না, আইনের পেছনের তথ্যও জানবো। আইনের আয়না ফেসবুক পেজে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি অ্যাডভোকেট মইন আক্তার। এই চ্যানেলে আমরা খুব জটিল আইনকে একেবারে সহজ বাংলা ভাষায় বুঝি। আজকের বিষয়টি অনেকটাই সংবেদনশীল, কিন্তু আইন একদম শুরু থেকে শুরু করা যাক। প্রথমে আমাদের জানতে হবে ইন্ডিয়ান পেনাল কোডের ধারা 377 সম্পর্কে। ব্রিটিশ আমলে তৈরি এই ধারায় সহকামিতাকে অপরাধ বলে গণ্য করা হয়েছে, যার শাস্তি ছিল 10 বছর পর্যন্ত কারাদণ্ড। কিন্তু 2018 সালে মহামান্য সুপ্রিম কোর্ট এক ঐতিহাসিক রায়ে সবকিছু বদলে দেয়। সেই মামলাটির নাম ছিল নবতেজ সিং জোহর ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া 2003। 5 বিচারপতির সাংবিধানিক বেঞ্চ সর্বসম্মতিতে রায় দিল দুই প্রাপ্তবয়স্কের সম্মতিতে সমকামী সম্পর্ক আর অবৈধ। ধারা 377 কিছুটা বাতিল হলো, অর্থাৎ সমকামী সম্পর্ক ভারতীয় আইনের এখন অপরাধ নয়। কিন্তু এবার আসা যাক বিবাহের বিষয়। এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। 2023 সালে মহামান্য সুপ্রিম কোর্ট এটা সরাসরি প্রশ্ন উঠল যে সমকামী দম্পতিদের বিবাহের আইনি স্বীকৃতি দেওয়া হোক। সুপ্রিয় চক্রবর্তী ভারতের ইউনিয়ন অফ ইন্ডিয়া এই মামলায় 5 বিচারপতির সাংবিধানিক বেঞ্চ একটা রায় দিল 3:2 বা 3:2 সংখ্যাগরিষ্ঠতায়। মহামান্য কোর্ট কি বলল? প্রথমত, সমকামী বিবাহের কোনো মৌলিক অধিকার ভারতীয় সংবিধানে নেই। দ্বিতীয়ত, স্পেশাল ম্যারেজ অ্যাক্টে সমকামী বিবাহ অন্তর্ভুক্ত করা সংসদের দায়িত্ব, আদালতের নয়। এবং তৃতীয়ত, এই সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা জনপ্রতিনিধিদের হাতে, কোর্টের হাতে নয়। সরাসরি সুপ্রিম কোর্ট সমকামী বিবাহকে না বলেনি, কিন্তু আবার হ্যাঁ বলেনি। বলেছে এটা সংসদের কাজ, সুপ্রিম কোর্টের কাজ নয়। বর্তমান আইনে এই বিষয়ে কি আছে? ভারতে বিবাহ নিয়ন্ত্রণ করে বেশ কয়েকটি আইন। এর মধ্যে হিন্দু ম্যারেজ অ্যাক্ট 1965 শুধু হিন্দু নরনারী বিবাহের কথা বলে। মুসলিম পার্সোনাল ল শুধু বিপরীত লিঙ্গের বিবাহেরই স্বীকৃত। স্পেশাল ম্যারেজ অ্যাক্ট 1954 ধর্ম নিরপেক্ষ বিবাহ আইন, কিন্তু এখানেও মেল এবং ফিমেল শব্দটি ব্যবহার করা হয়েছে। একই সীমাবদ্ধতা, অর্থাৎ বর্তমানে ভারতে কোনো আইনি সমকামী বিবাহ আইনিভাবে স্বীকৃত নয়। ভারতের সংবিধানের আর্টিকেল 14 বলেছে সমতার অধিকারের কথা, আর্টিকেল 15 বলেছে বৈষম্যের বিরুদ্ধে সুরক্ষা, আর আর্টিকেল 21 বলেছে জীবন ও ব্যক্তি স্বাধীনতার অধিকারের কথা। 2017 সালে কেএস পুট্টাস্বামী মামলায় মহামান্য সুপ্রিম কোর্ট বলেছে যে একজন মানুষের যৌন পরিচয় বা সেক্সুয়াল আইডেন্টিটি